আইসমান তো ইন্ডিয়ার কোনো হাফিজ যাবে, পাকিস্তান বাংলাদেশের কোনো হাফিজ যাবে, খতম তেরাবি ফরিতে কোরআন দেখিয়া বলিস না, আর কোরআন ফাত্তা উল্টানিত লাগছই, আর নমাজ পড়াত কোনো ইমাম সাবাসই, আর লাগার ফলে খেওয়াইয়া বা মুক্তদি খেও ইমামর করে, আর আইয়া জিকার 6 রাকাত হইছে, আঙ্গুল দিয়ে কলে করে 2 রাকাত দেখা, মানে 2 রাকাত হইছে আরো 2 রইছে, নতুবা 1 রাকাত হইছে, বাকি বুধবারে মাগরিব তো 2 রাকাত রইছে, আঙ্গুল দিয়ে দেখা। হ্যাঁ, সুন্নত বেটা কালো হইছে, এটা আমার হুজের এরিয়ার মানুষের মাত মাতি, আর এটা তো আল্লাহর ফতলে মাত ফাইয়ার মানুষে মিলের মাথে বুঝা বেটা সুন্নত কালো হইছে, 3 গইয়ে করে দিয়ে ফরজ তার করে কালো হয়ে গেছে। সালাম ফিরাই আমার কইল হুজুর বড় আজীব গেল, আমি কি যা সৌদি আলান বলে কি তো হইছে, বলে আমি সুন্নত ফড়িয়া তারা আমার করে এই ফরজ ইকতা দিতে, এখন তুমি ইমাম বনি গেছো যাও, হে নমাজ পড়ার আগে করে এই ইমাম আসইন, আর হে বেটা সুন্নত পড়ে নমাজও মাতিয়া কইতো না আমি সুন্নত পড়িয়ার, ওর হওয়ার কথা আইয়াশির নমাজ, বিলাসিতার নমাজ, আইয়াশির ইবাদত, বিলাসিতার ইবাদত। হ্যাঁ, তারা বিয়া শাদির আগে বম ফাটায়, বিয়া শাদির বন্দুক দিয়ে গুল্লি মারণ খাটুস দি, ওখানে হয়েছো তোমরা, কোরআন তোমরা বুঝছো না আলহামদুলিল্লাহ, কোরআন ইন্ডিয়ার মানুষে বুঝছে, পাকিস্তানও মানুষে বুঝছে, বাংলাদেশও মানুষে বুঝছে, আফগানিস্তানও মানুষে বুঝছে। এখন আফগানিস্তান একসময় ইন্ডিয়ার লগে আসিল, তে নবী যে ফরমাইছেন রাআইতু রাজুলান কা রাজুলিল হিন্দ, তে তো পাকিস্তান, এটা তো আফগানিস্তানও মিলাই গেছে, আফগানিস্তানও মিলাই গেছে। এর লাগি ভাই এখান আমরা বড়াই আলহামদুলিল্লাহ বিন উমরের রওয়ায়াত আনছি, তাফসীরের রূহুল মাআনিতে আনছি, রেফারেন্স দিয়া মাতিস, এর লাগি মজবুত হরি কার মাতিলাম। এর উপরে গৌরব করবা না যে আমরা খুব বুঝিয়ার, তো না না ভাই ঠিক আছে, এরপরে আমরা কম বুঝিয়ার, এরপরে কম বুঝিয়ার, কোরআন আর হাদিস হিসাবে কোনটাও আমরা বুঝিয়ার না, কোনটাও আমল